নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা নিয়ে একটি বড় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, চিন্তার মধ্যে রয়েছেন টাকা আদৌ ঢুকবে কিনা। তো সেই রিলেটেড অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। অলরেডি 17 তারিখ থেকে টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে। আজকে 19 তারিখ। আজকেও অনেক জেলাতে কিন্তু টাকা ঢুকছে। বিকেল 4টের পর থেকে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো দেখতে পাবেন। কিছু কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে যেগুলো আপনারা জানিয়েছেন যে অনেকে কিন্তু টাকা পাননি। সেই বিষয়টা আমি একটু আপনাদের সঙ্গে বলে দিই। যারা 10ই জুলাইয়ের পরে ফর্ম ফিল আপ করেছেন অনলি তাদেরই কিন্তু টাকা ঢুকছে। যারা 10ই জুলাইয়ের পরে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু এই মুহূর্তে কোনো টাকা দেওয়া হচ্ছে না। 20 তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে। আপনি যদি 10 তারিখের আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে। সেকেন্ড, যেটা অনেকেরই কিন্তু টাকা ঢুকছে না, এই বিষয়টা অনেকে মেসেজ করেছেন। দেখুন, মোবাইলে মেসেজ নাও আসতে পারে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট গিয়ে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনি আপডেট একটা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে আমি বলবো 20 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। 20 তারিখের মধ্যে অবশ্যই আপনার টাকাটা ঢুকবে। তারপর 20 তারিখের পরে গিয়ে আপনি একবার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেবেন। আচ্ছা, আবেদন রিজেক্ট হচ্ছে এই বিষয়টাও কিন্তু সামনে এসছে। অনেক আবেদনকে রিজেক্ট করা হয়েছে। বেশিরভাগ যে আবেদন রিজেক্ট হয়েছে সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের কানেকশন না থাকার জন্যই কিন্তু রিজেক্ট হয়েছে। তো এই ক্ষেত্রে হতে পারে যারা আপনারা টাকা পাননি তাদের ডিবিটি লিঙ্কের সমস্যা আছে। ওই বিষয়টা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। সরকারি তথ্য বলছে যে ডিবিটি লিঙ্ক যাদেরই নেই তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, অনেকে টাকা ঢুকছে কিনা সেই স্টেটাসটা আগে চেক করা যেত, এখন চেক করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনি 20 তারিখের পরে বিডিও অফিসে গেলে কিন্তু আপনার স্টেটাসটা চেক করে যাবে। এখন স্টেটাস চেক অলরেডি অফিসিয়ালদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি ইনকেস 20 তারিখের মধ্যে আপনার টাকাটা না ঢুকছে তাহলে অবশ্যই আপনি বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে এই স্টেটাসটা চেক করে নিতে পারবেন। আরেকটা কথা যেটা হচ্ছে যে এই যে স্টেটাস চেকের ব্যাপারটা, এটা আপনারা নিজেরা চেক করতে পারবেন না, বিডিও অফিস থেকেই অনলি চেক হবে। আচ্ছা, গ্রামে যারা রয়েছেন তাদের বেশিরভাগের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অলরেডি। ঠিক আছে, কারণ কি প্রায় 90% মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো গ্রামে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু নিয়মটা অনেক বেশি শিথিল করে দেওয়া হয়েছে, 3টে পাকা বাড়ি 50 ডেসিমিল জায়গায় বিষয়গুলো আর নেই। তাই গ্রামে যদি আপনি টাকা না পেয়ে থাকেন, গ্রামে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টাকা পেয়েছেন কি পাননি। যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু 20 তারিখের পরে বিডিও অফিসে গিয়ে আপনার স্টেটাসটা চেক করবেন। কি ইস্যু হয়েছে বিডিও অফিস থেকে কিন্তু জানিয়ে দেবে। শহরে যারা আছেন তাদের একটু সমস্যা হচ্ছে, 3টে পাকা বাড়ির এই বিষয়টা সামনে আসছে আর 50 ডেসিমিল জায়গার ব্যাপারটা সামনে আসছে। দেখুন, বড় কর্পোরেশন এরিয়াতে এই 50 ডেসিমিলের জায়গার ইস্যুটা আসছে, কিন্তু ছোট শহরগুলোতে কিন্তু কোনো সমস্যা আসছে না। যদি টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনার ফর্ম ফিল আপে কিছু ইস্যু হয়েছে। তো সেইটা 20 তারিখের পরে আপনি বিডিও অফিস বা আপনার পঞ্চায়েত অফিসে গেলে কিন্তু বা মিউনিসিপ্যালিটিতে গেলে আপনি কিন্তু আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে যাদের 3টে পাকা বাড়ি আছে, কর্পোরেশন এরিয়াতে রয়েছেন বা 50 ডেসিমিলের বেশি জায়গা রয়েছেন, যদি আপনি ফর্মে মেনশন না করে থাকেন তাহলে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, অর্থাৎ তথ্য যারা গোপন করছেন তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। এটুকু ইনফরমেশন আসছে, যেহেতু ফর্মগুলোকেই ভেরিফাই করা হয়েছে, ফিল্ডে গিয়ে ভেরিফিকেশনটা হয়নি অনেকের। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে আবার অভিযোগ পোর্টালও আসছে। সেখানে যদি এরকম কেউ পেয়ে থাকে তাহলে অভিযোগ জানাতে পারবেন। সেই পোর্টাল 20 তারিখের পরে মোস্ট প্রবলি 22 তারিখ নাগাদ সেই পোর্টাল আপনাদের সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে। আরেকটা বিষয় যে যাদের ধরুন নতুন করে আবেদন করতে চান, তো তারা কিভাবে করবেন? দেখুন, 20 তারিখের পরে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নতুন করে আবেদন আবার নেওয়া হবে, সেই জন্য সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ পোর্টালটা রেডি করা হচ্ছে। যারা 10ই জুলাইয়ের পরে অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু এই মাসে টাকা পাবেন না, তাদের কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইকে আবার কিন্তু টাকা আসবে। যা কিছু টাকা আপনারা 10 তারিখের পরে, মানে এই 15 তারিখের মধ্যেই কিন্তু টাকাটা পাবেন যখন সেপ্টেম্বরে টাকাটা ছাড়া হবে। আচ্ছা, অনেকের আরেকটা প্রবলেম হচ্ছে যে বেসরকারি যারা রয়েছেন তারা কি টাকা পাচ্ছেন? দেখুন, অলরেডি আপডেট পাচ্ছি যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত মহিলাদের স্বামী, তারা সবাই কিন্তু টাকা পাচ্ছেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম কিন্তু নেই। ঠিক আছে? আর যারা সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে একটা রুলস জারি করা আছে যে সরকারি চাকরি করলে সেই টাকাটা পাবেন না। তবে সেক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে, বাড়িতে কেউ সরকারি চাকরি করলে পাবে না এরকম নয়।
যদি কোনো মহিলার স্বামী সরকারি চাকরি করে তবেই কিন্তু তিনি বাদ যাবেন, তাছাড়া কিন্তু বাদ যাচ্ছেন না। ঠিক আছে? আর যদি আপনার স্বামী আয়কর দেন, সেটা যদি আপনি ফর্মে মেনশন করে থাকেন যে ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাহলেও কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট করা হবে। তো এরকম ক্ষেত্রেও কিন্তু অনেকের সমস্যা হয়েছে। আচ্ছা, পেনশন নিয়ে বিষয়টা বলি। পেনশনের ক্ষেত্রে এই বিষয়টা উঠে আসছে যে বাড়িতে কেউ যদি পেনশন পায় তাহলে কি পাবেন না, এরকম নয়। পেনশন শুধুমাত্র যার নামে থাকবে ওনার স্ত্রী কিন্তু আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, কিন্তু বাকি সবাই কিন্তু পাবে। পরিবারে এরকম অনেকেই রয়েছেন, ধরুন মা এবং মেয়ে দুজনেই অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে রাজ্য সরকারের স্পষ্ট ইনফরমেশন যে দুজনেই কিন্তু পরিবারে যতজন অ্যাপ্লাই করেছে সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে যদি তারা যোগ্য হয়, মানে যোগ্যতার যে শর্তগুলো সেগুলো যদি ফুলফিল হয় সবাই কিন্তু পাবে। আর যে সমস্ত মহিলা 10,000 টাকার বেশি ইনকাম করছেন তারা যদি ফর্মে এই কথাটা মেনশন করে থাকেন তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, রিজেক্ট হচ্ছে। আদারওয়াইজ যদি মেনশন না করে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকছে। তো এই পুরো বিষয়টা আপনাদের আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকছে না সেই রিলেটেড ইনফরমেশন অবশ্যই কমেন্টে জানাবেন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো, কোন জেলা থেকে আপনি রয়েছেন, টাকা ঢুকছে কিনা সেটা ইনফরমেশন কমেন্টে জানাতে ভুলবেন না। বিভ্রান্ত হবেন না, 20 তারিখ পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়েছে টাকাগুলো ঢুকবে, তাই 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 20 তারিখের পরে যাদেরই টাকা ঢুকবে না তারা সবাই কিন্তু আপনারা বিডিও অফিসে যাবেন বা আপনার নিকটবর্তী কোনো মিউনিসিপ্যালিটি অফিস যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারটা দেখছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই সেখানে কিছু যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু রেকটিফাই করে নেবেন, তাহলে সেপ্টেম্বর থেকে আপনি কিন্তু টাকাটা পাবেন। তো নতুনরা আবার নতুন করে আবেদন করতে পারছে, যাদের রিজেক্ট হচ্ছে তারা নতুন করে রেকটিফাই করতে পারছে। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটার যা কিছু আপডেট শেয়ার করে দিন সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আপনার চেনা জানা যারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তাদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই অ্যাওয়ার হয়ে যায় এবং সবাই এই ইনফরমেশনগুলো সবার কাছ পর্যন্ত পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক দেন, বাই বাই।